নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এক নতুন ভিডিওতে। আজকে আমি ডিসকাস করতে যাচ্ছি যে ইরান এবং ইসরায়েলের কনফ্লিক্টটা চলছে, তার ভবিষ্যৎ কি হতে পারে এবং তার অতীত কি, যে এত ধরনের যে একটা রাইভালরি শুরু হয়েছে ইরান এবং ইসরায়েলের, তার যে পাস্টটা আছে সেটা নিয়ে আমি একটু আলোচনা করতে যাচ্ছি। বর্তমান যদি পরিস্থিতিকে দেখি, যে হিজবুল্লাহর কমান্ডার ছিল এবং টপ লিডার ছিল, তাকে যখন এয়ার স্ট্রাইক করে মারা হয় লেবাননের মধ্যে, তারপরে ইরান এয়ার স্ট্রাইক করে অনেক ধরনের মিসাইল ছাড়ে, সুপারসনিক থেকে অনেক ধরনের ব্যালিস্টিক মিসাইল, সে প্রায় 100টার উপরে 200টার মতো ব্যালিস্টিক মিসাইল ছেড়ে দেয় ইসরায়েলের উপর। বর্তমানে যদি বলতে পারি যে আমরা এত যে রাইভালরি ইরান এবং ইসরায়েলের মধ্যে, তার কারণটা, তাহলে এর জানতে হলে আমাদের অনেক পিছনে যেতে হবে। আমরা যদি দেখি 1948 সালে ইসরায়েল নামের দেশটি বনে। ইসরায়েল দেশটা যখন বনে, তখন আমরা দেখি যে ওদেরকে মান্যতা অনেক কম দেশ দেয়, এমনকি ভারতও তখন ইসরায়েলকে মান্যতা দেয় না, বরং প্যালেস্তিনকে মান্যতা দেয়। কিন্তু তখন শুধুমাত্র তুর্কি, মুসলিম দেশের মধ্যে তুর্কি এবং ইরানই ছিল যে ইসরায়েলকে মান্যতা দিয়েছিল। এর একটা প্রমুখ কারণ ছিল যে তখন যে ইরানে ইসলামিক রিভলিউশন হয়নি, তখন ইরানের যে শাহ পেহলভি, ইরানের যে শাহ ছিলেন, উনি ইরানকে রুল করতেন এবং সেই ইরানকে ইনডাইরেক্টলি কন্ট্রোল করতো ইউএসএ, মানে আমেরিকার অনেক বেশি ইনফ্লুয়েন্স ছিল ইরানের উপর। কিন্তু আমরা দেখতে পাই যে 1979 সালে ইরানের মধ্যে একটা অনেক বড় রিভলিউশন হয়, যাকে ইসলামিক রিভলিউশন বলে জানা যায়। এই ইসলামিক রিভলিউশনটা এমন বড় ছিল যে ইরানের যে শাহ ছিল, ওকে ইরান ছেড়ে চলে যেতে হয় এবং ইরানের মধ্যে একটা ইসলামিক রুল স্টার্ট হয়। ইসলামের মধ্যে দুইটা পার্টস আছে, একটা হলো কি শিয়া এবং একটা সুন্নি। তো ইরান হলো গিয়ে একটা শিয়া মেজরিটির কান্ট্রি, শিয়া মুসলিম দেশ। এবং যখন ইরানের এর মধ্যে ইসলামিক রিভলিউশন হয়, তখন দেখি যে সুন্নি মেজরিটির যেগুলো কান্ট্রি, যেমন সৌদি আরব, কাতার, বাহরিন, এইরকম দেশগুলো অনেক ভয়ভীত হয়, কারণ তারাও চাচ্ছিল যে তাদের মধ্যে এরকম কোনো রিভলিউশন হোক। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে শিয়া সুন্নির একটাও কনফ্লিক্ট আছে এবং এটার ফায়দাটা নেই আমেরিকা। আমেরিকা কি করে অনেক পরিমাণে ইসরায়েলকে সাপোর্ট করে যায়, এখনো করে আসছে। তার কারণ হলো কি আমেরিকা কখনোই চায় না যে ওর যে ইনফ্লুয়েন্সটা মিডল ইস্টের মধ্যে ইসরায়েলকে দিয়ে আছে সেটা কখনো শেষ হতে। যেহেতু আমরা দেখেছি যে ইরাকের মধ্যে আমেরিকা সিমই করেছে এবং লিবিয়াতেও ওরা সিম করেছে আমেরিকা। যখন দেখেছে যে ইরাকের মধ্যে সাদ্দাম হোসেন আমেরিকা হাত থেকে চলে যাচ্ছে, তো সাদ্দাম হোসেনকে সরিয়ে দিয়েছে। সেরকমই লিবিয়াতে করেছে, যখন দেখেছে মোহাম্মদ গাদ্দাফি যখন ওদের হাত থেকে চলে যাচ্ছে, তখন সেমই কাজ করেছে আমেরিকা। তো এরকম কাজ করতে যাচ্ছে এখন ইরানের বিরুদ্ধে। তো আমেরিকা কখনোই চায় না যে ইরানটা মজবুত হোক এবং ইরানের কাছে বিশেষ করে পারমাণবিক বোম আসুক, কারণ পারমাণবিক বোম যদি এসে যায়, তাহলে এখানে বিপদসীমার মধ্যে শুধু ইসরায়েল আসবে না, তখন বিপদসীমার মধ্যে মিডল ইস্টের মধ্যে যত সুন্নি মেজরিটির কান্ট্রি আছে তারাও এসে যাবে। এবং সৌদি আরব হোক বা কাতার হোক, কেউই চায় না যে এখানের মধ্যে ইরানের যে শক্তিটা, মিলিটারি শক্তি হোক বা অন্য ধরনের শক্তি হোক, সেটা বেড়ে যায়। তো এটা একটা হলো কি যে কারণ, যে কারণের মধ্যে ইরান এবং ইসরায়েলের মধ্যে কনফ্লিক্টটা চলে আসছে। এবং ভবিষ্যতে আমরা এটা বলতে পারি যে ভবিষ্যতে এই কনফ্লিক্ট আরো বাড়বে, যত সময় পর্যন্ত না দুইটা দেশের মধ্যে কোনো একটা সন্ধি হচ্ছে বা চুক্তি হচ্ছে সেটা নিয়ে। তো ভবিষ্যতে যেটাই আপডেট আসুক ইরান এবং ইসরায়েলকে কনফ্লিক্ট নিয়ে, এখন যেটাই হবে সেটা আমি নতুন করে একটা ভিডিও বানিয়ে দেবো। এই ভিডিওটা এতটুকু দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ। চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, ভিডিওটাকে শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।